বাংলাদেশে মিজানুর রহমান আজহারি নাম। কিছু লোক বলে মিজানুর রহমান আজহারের ব্যাপারে বলছে আবে নবীর বিপক্ষে মিজানুর রহমান কি ওর বাপ যদি বলে ওকে ছাড়বো না। আমার রাসূলের বিপক্ষে বললে ওয়ালা আমার জন্মদাতা যদি বাপ থাকে আমি তাকে ছেড়ে কথা বলবো না। আপনি বুখারী শরীফ খুলেন 2699 নম্বর হাদিস খুলেন, আমার নবী নিজেই সিগনেচার করেছেন, নিজেই চিঠি লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের সহিহ হাদিস থাকতে যে ফতোয়া দেয় নবী লিখতে জানতেন না মুসলমান। কথা বলেন, একটা জাল হাদিস যদি কেউ দেখাইতে পারে নবী লিখতে পড়তে জানতো না, 1 লাখ টাকা পুরস্কার দেব। এই মর্মে দুনিয়াতে কোনো জাল হাদিস নাই, কিন্তু বুখারী শরীফের 2699 নম্বর হাদিস পড়ে আমার নবী হযরত আলীর হাত থেকে চিঠি নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দ কাটিয়ে তারপরে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলুন। যুগ যুগ থেকে মিলাদুন নবী হয়েছে, কিয়ামও হয়েছে। আর এখন মুন্সি বলছে এটা ভারতে তৈরি হয়েছে, আর বলছে কিয়ামের বয়স হলো 150 বছর। একটা মৌলবি আছে দেখবেন বলছে কিয়ামের বয়স হলো 150 বছর, স্টেজে বসে মিথ্যা। আমি একটা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি যে ওয়াহাবি অতক্ষণ পর্যন্ত ওয়াহাবি হয় না যতক্ষণ পর্যন্ত মিথ্যা বলার মাস্টার না হয়। এদের মাদ্রাসাতে মিথ্যা পড়ানো হয়, তারা মাদ্রাসার বাচ্চাকে শিক্ষা দেয় আমাদের নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, নবী আল উম্মি, নবী পড়তে জানতো না, লিখতে জানতো না। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি আমাদের মাদ্রাসাতে যখন বাচ্চা ভর্তি হয় আমরা বাচ্চাকে সর্বপ্রথম শিখাই सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा। तकबीर। আপনার বাচ্চা যখন ওই মাদ্রাসাতে গিয়ে পড়বে আমাদের নবী লিখতে পড়তে জানতো না, আক্ষরিক জ্ঞান ছিল না, বলেন আপনার বাচ্চার অন্তরে নবীর ভালোবাসা বাড়বে না নবী ছোট হবে? একটু জোরে বলতে হবে। আল্লাহর কসম খেয়ে বলি আমি যখন এই বক্তব্যটা শুনলাম বাংলাদেশে মিজানুর রহমান আজহারি নাম। কিছু লোক বলে মিজানুর রহমান আজহারের ব্যাপারে বলছে আবে নবীর বিপক্ষে মিজানুর রহমান কি ওর বাপ যদি বলে ওকে ছাড়বো না। আমার রাসূলের বিপক্ষে বললে ওয়ালা আমার জন্মদাতা যদি বাপ থাকে আমি তাকে ছেড়ে কথা বলবো না। আপনি বুখারী শরীফ খুলেন 2699 নম্বর হাদিস খুলেন, আমার নবী নিজেই সিগনেচার করেছেন, নিজেই চিঠি লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।